Guys, assalamualaikum. My name is Ruban Islam Raisa and welcome to my video. So guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার খালামণির গ্রামে বাড়িতে। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এই যে আমার খালামণি, খালামণিটা হাই দাও। আমার একটাই খালামণি। আমরা এখন যাব হচ্ছে খালামণিদের গ্রামের বাড়ি। তো চলেন যেতে যেতে দেখা করি আমরা। গাইস, আমরা এখন অটোতে উঠে পড়েছি। ছোট বোন, আমরা হচ্ছে গাছের চারা বুনতে যাচ্ছি। লালু বাসা থেকে লিচু গাছের চারা নিয়ে যাচ্ছি। খালামাদের বলে দিতে তো চলেন যেতে যেতে ভিউ এনজয় করেন। একটা বিরতি নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার খালতো ভাই। আমরা এখন একটু আইসক্রিম নিতে এসেছি। দেখেন কতগুলো আইসক্রিম নিয়েছি। এই যে আইসক্রিম খাচ্ছে। এই যে আমাদের চিপস, ওই যে আমার খালামণি, এই যে আমাদের গাছ যেগুলো আমরা বুনবো সেগুলো, আর এই যে আমার আইসক্রিম আমি আগে খেয়ে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বাসে থাকে একটা ভাইয়া, আমাদের নানুদের বাসে পাহারা দেওয়ার, মানে নানুদের সাথেই থাকে। আর ওই যে আমার খালতো ভাই সে আগে আগেই চলে যাচ্ছে। মানে গাইস, ভাবা যে এত বড় একটা সেতু, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি জানি পদ্মা সেতু, গরিবের পদ্মা সেতু। ওই যে ওইটা আছে না, ওই বিল্ডিংটা, ওইটা হচ্ছে আমার খালামণির বিল্ডিং। সে মূলত থাকে সবাই ঢাকা। তো আমার খালামণি হচ্ছে গ্রামে তাদের একটা বিল্ডিং উঠেছে। তো আমরা প্রায় এখানে এসে বেড়াতে যাই। তো আজকেও আসলাম। আমরা বর্তমান ছিলাম হচ্ছে নানুদের বাসায়। তো একটু আগে আসছি আমাদের খালামণিদের বাসায়। আমাদের ডিসিশন চেঞ্জ হলো। বিরাট বড় পথে শুধুতে যাবো না, আমরা যাবো হচ্ছে নৌকা দিয়ে। এখন চলেন নৌকা দিয়ে যাওয়া যাক, আপনাদেরও দেখাই। আমরা বাপরে নৌকা দিয়ে যাচ্ছি। তো নৌকায় উঠে দেখা হচ্ছে। গাইস, আমরা নৌকায় উঠে গেছি এখন। এই দেখেন তো পানি উঠছে। আমরা নৌকা উঠে বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে দেখা হচ্ছে। গাইস, আমরা এসে পড়েছি। তো এত এত ঝামেলার পর বাসায় আসতে পারলাম অবশেষে। মানে আমাদের নানু বাসাতে খালামণির বাসাটা অনেক দূর, তো তার জন্য একটু বেশি সময় লাগে। রুমে একটু পর যাবো। আগে আপনাদের বাইরের ভিউটা দেখাই, আমার খালামণির বাসার পুরো ভিউটা। এইটা হচ্ছে আমার খালামণির বাসা, বুঝছেন? এই যে আমার খালামণি, ওই যে আমার খালতো ভাই, তারপরে এই যে আমার ছোট বোন, ওই যে গ্রামে পিচ্চি কাচ্চারা গোসল করছে, সাঁতার শিখছে। এটা হচ্ছে আমার খালতো ভাইয়ের চাচিমার বাসা। এই যে এখানে একটা উঠান আছে, বসার মতো প্লেস। তো জায়গাটা আমাদের খালামণির বাসায় প্রচুর বাতাস গাইস, প্রচুর বাতাস। এদিকে আসে পুরো বাতাস খেলা, পুরো মন প্রাণ সব ভরে যায়। অনেক সুন্দর গ্রাম, জাস্ট মেলা গাইস, অতিরিক্তই সুন্দর একটা গ্রাম। আমার অনেক ভালো লাগে, সত্যি কথা গাইস। আমাদের এই জায়গাটা অনেক ভালো লাগে, আমার খালামণির বাসাটা, কারণ এদিকে অনেক বাতাস আর এখানে মানুষও খুব কম। আর এখানে বেশি একটা চিলে পাল্লা হয় না, এখানে অনেক মজাই লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা থাকি ঢাকা থেকে আমরা আসছিলাম হচ্ছে 2 দিন আগে আসছি নানু বাসায় বেড়াতে। তো নানু বাসায় বেড়ানোর পরে আমরা খালামণি চিন্তা করলো যে চল আমাদের বাসায় যে একটু দেখে আসি কী অবস্থা। তো অনেক দিন পর আমার খালামণির বাসায় আসলাম। তো হঠাৎ করে প্ল্যান হচ্ছে, হঠাৎ করে আমরা এসে পড়ছি আমাদের খালামণির বাসায়, এই আর কি দেখাই। আর খালামণির বাসাটা একটু দাঁড়া, বাইরে বসার পর অনেকক্ষণ পর আইসে পড়লাম রুমে। বেশি দিন হয়নি আমাদের খালামণি বিল্ডিংটা করছে, মাসেকখানি হয়েছে, কয়েক মাস, 2-3 মাস হবে এরকমই। আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার খালতো ভাইয়ের রুম। আমি বর্তমানে যে রুমটা আছি, এই রুমটার বাহিরে এত সুন্দর ভিউ দেখা যায়। একটা মিনিট দেখাই আপনাদেরকে, দেখেন জাস্ট ওয়াও। আমি জাস্ট এক কথা বলবো ওয়াও। দেখেন গাইস, বারান্দাটা এতটা সুন্দর কি বল। বাড়িটা চকের মাঝখানে, তো তার জন্য দেখেন এখানে অনেক চকে পানি এসে পড়ছে বর্ষাকালে। এদিকে হচ্ছে অনেক গাছপালা বোনা হচ্ছে, ওই যে চারাগুলো আনলো সেই চারাগুলো বুনছে ওই দিকটায়। এই যে আমার খালামণি চারা বুনছে। আমি আমার খালামণিকে মেজাম্মু বলি। মেজাম্মু, তোমার কেমন লাগছে? চারা বুনতেছি, চারা বুনে তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে, বেশি ভালো লাগবে চারাটা বাচ্চা গেলে। পানি নিয়ে আনো বাবা। আসলে হয়েছে কি, আমরা তো এতটা গ্রামে থাকি না, তো গাছপালা দেখার মতো তো কেউ নাই। তো তার জন্য খালামণি বলতেছে যে
চারাটা যদি বাঁচে যায় তাহলে বেশি খুশি হবে। এটা হচ্ছে আমার ছোট বোন, ওর নাম হচ্ছে রাইফা। তো সবাই ওর জন্য দোয়া করবেন, খুবই পিচ্ছি একটা মেয়ে। গাইস এই যে আমি টুকি একটা জিনিস দেখা, আরেকটা জায়গা অসনের সুন্দর। এই যে এইটা, এখানে বসলে আপনি বাতাসে উড়া যাবেন, যে তো মোটা মানুষ হন না কেন। এদিকে হচ্ছে আমরা প্রায় প্রায় মাদুর নাকি পাটি জানি বলো ওটাকে, ওটা বিছিয়ে আমরা হচ্ছে পিকনিক করি। পিকনিক করে এখানে মানে এখানে হচ্ছে আমরা রান্না বান্না করি, ওই সাইডটায় রান্না বান্না করে এখানে খাই আর কি। এই যে রাস্তায় জাস্ট ভিউ, জাস্ট জাস্ট অসাধারণ একটা ভিউ। ওই যে আমার পুচকি বোনটা ওইদিকে বসে আছে। আমরা একটু বড় হচ্ছে আমার নানু বাসে চলে যাব। তো নানু বাসে যাওয়ার পরে সবাই মিলে একটা প্ল্যান করলাম যে নানু বাসে যে কিছুটা করতে হবে আজকে। 2 দিন ধরে আসছি, কিছুই করতেছি না, শুধু শুই বসি খাই মোবাইল দেখি। তো ভাবলাম যে আজকে আমরা রাতে নানু বাসায় যে বারবিকিউ করবো, বারবিকিউ করে নানু বাসায় বারবিকিউ খাবো। তো আপনাদের সাথে রাত্রেবেলা দেখা করাবো যে বারবিকিউ কীভাবে আমরা করলাম, কিভাবে আমরা কি করলাম, সব কিছু দেখাবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইনি। এটা হচ্ছে আমার খালামণির বাগানের সাথে আর কি, এটা হচ্ছে পানি এসে পড়ছে, বর্ষাকালে পানি আসছে এদিকে দেখেন। এই যে এটা হচ্ছে পুরো বাগানটা, অনেক বিরাট বড় বাগান। এদিকে না অনেক বড় বড় কাঁঠাল হয়, অনেক অনেক আম হয়, বুঝছেন? বাহ, আমাদের সবারই ভালো লাগতেছে। গাইস জানেন আমার হাতে যে এই ফোনটা আছে না, এটা হচ্ছে আইফোন 4। দেখ কত আগের ফোন, 2014 সালের ফোন আমার হাতে এখনো আছে। আমার ছোট বোন দেখেন ভাইঙ্গে কি করছে এটা, সরি দেখছেন। তো আপনাদের সাথে রাত্রে দেখা হবে একেবারে, আমরা রাতে কীভাবে বারবিকিউ করলাম না করলাম। তো বাই। তো গাইস কালকে খালামণি বাসা থেকে আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, তো তার জন্য কালকে আর বারবিকিউ করা হয়নি। তো ভাবলাম যে আজকে বারবিকিউ করবো আমরা, আজকে দিনটা নানার বাসায় আসি, তো আজকে বারবিকিউ করবো একটু পরে। তো তখনই দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস এখানে হচ্ছে আমাদের কয়লা বানানো হচ্ছিল, আমাদের নানু বাসায় কয়লা ছিল না, তো তার জন্য যে লার্কি পুড়িয়ে ওইগুলোকে কয়লা বানানো হচ্ছে। এই যে আমাদের মাংস, এগুলো আমরা ম্যারিনেট করে রেখেছি, আমরা এই শিক দিয়ে মাংসগুলো পুড়বো এখন। এই যে গাইস মাংসগুলো ঢুকানো হচ্ছে শিকে। এই যে গাইস আমাদের একটা হয়ে গিয়েছে, শিকের ভিতরে একটা ঢুকিয়ে ফেলেছে, এখন আরেকটা চলছে ঢুকানো। এই যে গাইস আমাদের মাংসগুলো দেওয়া হচ্ছে এখন পুড়তে। গাইস আমাদের এদিকে কারেন্ট চলে গেছে, আমি পুরো ভিজে গেছি গরমে, আমার প্রচুর ঘাম পড়তেছে। যে আমাদের শেফ, যে কিনা আমার খালামণি, আর ওই যে পিচ্ছি মেয়েটা আমার বোন, ছোট বোন, আর ওই যে পিছে আমার নানা ভাই, ওই যে নানা ভাই, এই যে নানু আমার, সব এদিকে বসে আছে। এই যে বারবিকিউ করা হচ্ছে। কি বলবো গাইস, অনেক গরম, কারেন্ট চলে গেছে হঠাৎ করে, গ্রাম তো, গ্রামে অনেক কারেন্ট যায়। ও মাই গড, কারেন্ট চলে এসেছে গাইস, আমাদের কারেন্ট চলে এসে পড়েছে অবশেষে। আমরা ঘেমে পুরো ভিজে যাচ্ছিলাম, কারেন্ট এখন আসলো। বুঝে আমারটা ভাইয়া, মাংস প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের অসাধারণ বারবিকিউটা হয়ে গিয়েছে। আমার খালামণি অনেক কষ্ট করে বারবিকিউ তৈরি করেছে, এখন আমরা সবাই মিলে বসে খাবো একসাথে। গাইস কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আমরা ব্লগটা করতে পারিনি। তো আমাদের ভিডিওটা এইটুকুই ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।